আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আল্লাহর অসীম রহমতে আমরা খুব ভালো আছি। তো বন্ধুরা, খুব দ্রুত যদি শরীরের ওজন কমাতে চান, ভুঁড়ি কমাতে চান, এমনকি বেলি ফ্যাট যদি খুব তাড়াতাড়ি কমাতে চান, তাহলে আমাদের আজকের এই প্রোটিন সমৃদ্ধ রেসিপিটা আপনাদের ভীষণভাবে হেল্পফুল হতে পারে। তো এখানে আমি গ্রিন মুগের ডাল আর ডালিয়া দুটো সম পরিমাণ নিয়েছি। এটাকে একটু 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে খুব ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে একটা কড়াই নিয়ে নিলাম রান্নার জন্য, তাতে অল্প পরিমাণ সরিষার তেল দিয়েছি। এই রেসিপিটা যেমন চটজলদি বানিয়ে নেওয়া যায়, ঠিক তেমনি বানাতে উপকরণ লাগে কিন্তু অতি সামান্য এবং সাধারণ। তো এখানে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আগের থেকে, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি অল্প একটু ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম, সেই ক্যাপসিকাম কুচিটা এখানে দিয়ে দিলাম। আর এখানে একটা গাজর, মিডিয়াম সাইজের গাজর এখানে কুচি করে দিয়ে দিয়েছি, আর একটু ভাজা করে নিচ্ছি। আর এখানে আমি বিনস দিয়ে দিলাম, দুটো বিনস এখানে কুচি কুচি করে দিয়ে দিয়েছি। আর একটু ভাজা করে নিচ্ছি যাতে করে সবজি কাঁচা গন্ধগুলো কেটে যাওয়ার জন্যে। তো এখানে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিয়েছি, একদম স্লো আছে, কারণ যেহেতু আমি অল্প তেল দিয়েছি সেই জন্য আমি একদম আঁচটা কিন্তু কম রেখেছি। আর এখানে একটা টমেটো দিয়ে দিলাম, টমেটো দেওয়ার পরে আবারও কিছুক্ষণের জন্য নেড়ে নিচ্ছি। আর ডালিয়াটা ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম, গ্রিন মুগের ডালটা, সেই ডালিয়া আর এখানে গ্রিন মুগের ডালটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে 1 থেকে 1.5 মিনিটের মতো একটু ভেজে নেব। এই রেসিপিটা যদি আপনারা 1 থেকে 1.5 মাসের মতো যদি ফলো করেন, তাহলে কিন্তু 10 থেকে 12 কেজি ওজন অনায়াসে আপনারা কমিয়ে ফেলতে পারবেন। তো এখানে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি, আর একটু এই রেসিপিটা তাড়াতাড়ি বানানোর জন্য হাতে একদম কম সময়ের মধ্যে, সেই জন্য আমি এখানে প্রেশার কুকার ইউজ করব। তো এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু 1 চিমটের মতো একটু হলুদ গুঁড়া দেব। তো এখানে আমার হাফ টিস্পুনের মতো আমি একটু গোলমরিচ গুঁড়া দিয়েছিলাম, সেই সময় কিন্তু ক্যামেরাটা একদম অফ হয়ে গেছে বন্ধুরা। তো আপনারা কিন্তু গোলমরিচ গুঁড়োটা দেবেন, এর ফলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি দুটো, আপনার ঝালটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন। এই গ্রিন মুগের ডালের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ফাইবার, তাছাড়া ভিটামিন ইও রয়েছে। আর ডালিয়ার মধ্যে আছে প্রচুর পরিমাণ প্রোটিন ও ফাইবার। এই দুটো উপকরণের মধ্যে ক্যালোরির মাত্রা খুবই কম, সেই জন্য কিন্তু ওজনটা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। তো এখানে আমি যতটা মেপেছিলাম ডাল আর ডালিয়া আর এখানে মুগের ডাল, তার আর ডবল জল দিচ্ছি। দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। আর প্রেশার কুকারে দেওয়ার পরে দুটো সিটি মেরে আমি নামিয়ে নেব। খুব একটা বেশি সিদ্ধ করব না, এমনভাবে সিদ্ধ করব যেন সিদ্ধ হবে কিন্তু একদম সবগুলোই কিন্তু আস্ত থাকবে। এইভাবে কিন্তু খেতে কিন্তু বেশি মজাদার হয়। তো প্রেশার কুকারের ঢাকনাটা আমি বন্ধ করে দিচ্ছি। তো আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন, দেশ বা বিদেশে বাইরে, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের প্রোটিন সমৃদ্ধ হেল্পফুল রেসিপিটা দেখার জন্যে। তো এখানে আমার দুটো সিটি মারার পরে আমি প্রেশার কুকারটা খুলে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন একদম কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর কিন্তু আস্তই আছে, দেখতে পাচ্ছেন একদম বেশি সিদ্ধ হয়নি। আর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি একটু তরকা লাগানোর জন্য, একটু আরও টেস্টটা বাড়ানোর জন্য। এখানে আমি ঘি ব্যবহার করছি, একটা কড়াই নিয়ে নিলাম ছোট্ট। আর এখানে আমি এই কফি চামচের 1 চামচ মতো ঘি আমি এখানে ব্যবহার করছি। এই ঘি দেওয়ার ফলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে বন্ধুরা। আর এখানে বেশ কয়েকটা শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম, এতে একটু ঝাল ঝাল খেতে কিন্তু বেশি ভালো লাগবে। আর এখানে 5 ফোড়ন ব্যবহার করব। এখানে আমি 1 চামচের মতো 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। আর আগে থেকে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে এখানে দিয়ে ভালোভাবে ভাজা করে নিচ্ছি। তো আমার চ্যানেলে যারা নতুন, তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধু করতে চাও, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর এইটাই প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ খাবার হজম হতে কিন্তু একটু সময় লাগে, এবং হজম করতে প্রচুর পরিমাণ ক্যালোরি কিন্তু লস হয়। এক্ষেত্রে আমাদের ওজন এবং ভুঁড়ি, পেটের চর্বি বা পিঠের চর্বি এগুলো কিন্তু কমিয়ে ফেলা অনেকটাই সম্ভব হয়। এই ধরনের রেসিপি কিন্তু বানিয়ে নিতে পারেন বন্ধুরা ঝটপট। কিন্তু তরকাটা দেওয়ার পরে আমি এখানে উপর থেকে দিয়ে দিলাম, তারপর নেড়ে চেড়ে নিয়ে দেখতে পাচ্ছেন আমার রেডি হয়ে গেছে আমার আজকে ডালিয়ার আর মুগের ডালের খিচুড়ি। তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না, লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। খোদা হাফেজ।